আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌদি আরবে রেড সি প্রজেক্ট ও নিয়ম প্রজেক্টে যে সকল মেইন কোম্পানি ও সাপ্লাই কোম্পানি জনবল দিয়ে প্রজেক্টের কাজ সম্পাদন করিয়ে থাকে সে সকল কয়েকটি কোম্পানি ইনফরমেশন সে সকল কোম্পানির তথ্য আপনাদেরকে ইন ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। নম্বরে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে রেড সি গ্লোবাল। বিশেষ করে নিয়ম প্রজেক্টে সেটা তাবুক হোক, উমলুজে হোক, নাজরানে হোক বা রেড সি নিয়ম প্রজেক্টের এরিয়ায় হোক, রেড সি গ্লোবাল কোম্পানি মূলত তাদের নিজের নামেই স্পন্সর দিয়ে রেড সি গ্লোবাল নামে ওকালাত দিয়ে ভিসা প্রসেসিং করে থাকে, সাধারণত মাজরার ভিসা এবং কৃষিকাজের জন্য সাধারণত রেড সি সরাসরি ভিসা প্রোভাইড করে থাকে এই রেড সি গ্লোবাল এই কথার নামে। ঠিক আছে, এটা মূলত এগ্রিকালচারাল ভিসা এবং কৃষিকাজের জন্যই ভিসা প্রোভাইড করে থাকে সরাসরি রেড সি থেকে। এরপরে 2 নম্বরে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে আপনার কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি। সো কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিটা অনেক আগে যেটা ট্রিপল সিসি নামে পরিচিত ছিল, কিন্তু এটার ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালি কোনো প্রোফাইল অনলাইনে না থাকার কারণে কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানির নামে যদি কোনো ইন্টারভিউ ট্যাগ পড়ে তখন মানুষ কিন্তু যেতে চায় না। না, কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিটা ডিরেক্ট কোম্পানি। শুধু কন্ট্রাক্টিং কথা দেখলেই যে বুঝবেন যে এটা ঠিকাদারি কোনো প্রতিষ্ঠান বা সাপ্লাই, না। এটা কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি যাদের প্রোফাইল অ্যাফিলিয়েটেড আছে রেড সি গ্লোবালের সাথে। ঠিক আছে, যে রেড সি গ্লোবাল অ্যাওয়ার্ডস কন্ট্রাক্ট টু বিগান গ্রাউন্ড ওয়ার্ক ফর কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি এবং এফএমকিউ দুইটার সাথে রিলেটেড আছে। সো কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানির একটাই প্রোফাইল পাবেন, প্রথম উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার লিঙ্কডইন আইডি। তো লিঙ্কডইন আইডিতে আপনি যখন প্রবেশ করবেন তখন এ ধরনের ইন্টারফেস আপনার সবকিছু তথ্য এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। এটা সাধারণত এমইপি সেকশনের জন্য কাজ করে থাকে, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স এবং প্লাম্বিং এর জন্য। এছাড়াও এইচভিএসি টেকনিশিয়ান এবং কার্পেন্টারের জন্য কিন্তু লোক সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে আসে। আরেকটা বিষয় হচ্ছে কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানির নামে ভিসা হয় কি না। হ্যাঁ, কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানির নামে ভিসা হয়, বাট এটা আরবিতে নাম হচ্ছে আল সাহেল ইজ এ ওয়ান পারসন কন্ট্রাক্টিং কোম্পানি। এই নামে ভিসাটা কিন্তু হবে আল সাহেলের নামে। ঠিক আছে, আল সাহেল কথাটার আরবি আর বাংলায় হচ্ছে ইংরেজিতে হচ্ছে কোস্টাল। সো আল সাহেল আর কোস্টাল সেম একই। ঠিক আছে, কোম্পানির যে এক্সিকিউটিভ ডেলিগেটররা ইন্ডিয়া, পাকিস্তান, ভারত। কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিতে রেড সি গ্লোবাল এর অধীনে ইন্টারভিউ নেওয়া হয়েছিল গত কয়েক মাস আগে। রমজানেও হয়েছিল, রমজানের আগে হয়েছে এবং রমজানের পরেও কিন্তু রেড সি গ্লোবাল কোম্পানির অধীনে কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হয়েছে। সো ইন্টারভিউ নেওয়ার পরে একটা জটিলতা কাজ করছে কি, অফার লেটার আসছে কোস্টাল থেকে, ভিসা হয়েছে আল সাহেলের নামে। তখন এখানে এটা কিন্তু গরমিল দেখা দিছিল, অনেকে কিন্তু আসে নাই। সো কোস্টাল এবং আল সাহেল দুইটাই কিন্তু সেম নাম। কোস্টালের নামে আপনার ভিসা হয় না, এটা আরবিতে যখন দেয় তখন এটা আপনার আল সাহেলের নামে স্পন্সর আসে, ওকালা হয়। সো ভয় পাওয়ার কিছু নাই, কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি ডাইরেক্ট কোম্পানি। আর এটা কিন্তু আপনার সরাসরি রেড সি এর যে প্রজেক্ট গুলো আছে সৌদি আরবে, আর রেড সি তো আগেই বলছি যে এটা একটা সরকারি প্রজেক্ট। সো এই সরকারি প্রজেক্টে যে যে জায়গায় আছে এই জায়গাগুলোতে আপনার এই কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি লোক দিয়ে কাজ করায় থাকে। আগে সাপ্লায়ার লোক দিয়ে কাজ করাইতো, যারা ফ্রি ভিসায় সৌদি আরবে কাজ করতেন তাদের দিয়ে কাজ করাইতো। এখন বর্তমানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফ্রিকার কয়েকটা দেশ, সোমালিয়া, সুদান, ক্যামেরুন, এই সকল জায়গা থেকে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি লোক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং কার্পেন্টারে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরপরে 2 নাম্বার গেল। 3 নম্বরে যে র্যাঙ্কে আছে সেটা হচ্ছে আপনার সাপুরজি পল্লনজি। এই সাপুরজি পল্লনীতে সরাসরি ডিরেক্ট কোম্পানির নামেই কিন্তু বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন ওয়ার্কার এবং আর্কিটেক্ট, ইন্টিগ্রেটেড এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের জন্য লোক নিয়োগ করে থাকে। এছাড়াও এমইপি সেকশনের জন্য ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বার এবং কার্পেন্টারও
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে এসে কাজ করিয়ে থাকে। এদের কিন্তু অনেক সাইট দেখেন, এখানে কিন্তু তাদের সব ইন ডিটেইলসে তাদের প্রোফাইলসে দেওয়া আছে। কোস্টাল কন্ট্রাক্টিং সম্পর্কে কিন্তু আপনার প্রোফাইলসে দেওয়া না থাকলেও সেটাও কিন্তু এটার মতোই বড় কোম্পানি। কারণ রেড সি প্রজেক্টের যে কয়টা সাইট আছে সৌদি আরবে, সবকটা সাইটের মধ্যে কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি আর বাসের সংখ্যাও বেশি, লোক সংখ্যাও বেশি। অ্যাবাউট 50% হচ্ছে কোস্টালের আর বাকি হচ্ছে অন্যান্য কোম্পানির, যেগুলো এখন আমি আলোচনা করতেছি। সো সাপোর্টজি বললাম যে এখানে আমাদের রেড সি প্রজেক্টে এমইপি সেকশনের কাজটাই বিশেষ করে বেশি করে থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর জন্য। এটাও কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনার লোক নিয়োগ করে থাকে। তবে সাপোর্টজি বললাম যে কোম্পানিতে ওভারটাইম বা ওটি সিস্টেম থাকে। যেমন রেড সি প্রজেক্টটি আপনার হচ্ছে কয়েকটা কোম্পানি দিয়ে আপনার প্রজেক্টের কাজ সম্পাদন করে থাকে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সিকিউরিটি, ড্রেনেজ সিস্টেম, ওয়াটার সিস্টেম। সো এই সিস্টেমের কাজগুলো করার জন্য আপনার যে লোক নিয়োগ দিয়ে থাকে সাপোর্টজি বললাম জি, এখানে আপনার কম বেতনে আপনার ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে আসে, কিন্তু তাদের ওভারটাইম বা ওটি সিস্টেম থাকে। কোস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিতে ওটি সিস্টেম পূর্বে ছিল, কিন্তু এখন সিস্টেম নাই, 8 ঘন্টায় ডিউটি হয়, 8 আওয়ার্স। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট ফিক্স কোম্পানি। এটারও একটা নির্দিষ্ট প্রোফাইল আছে। এদের যাত্রা শুরু হয়েছে 2015 সাল থেকে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফার্স্ট ফিক্স কোম্পানির কৃতিত্ব অনেক, এদের অ্যাচিভমেন্ট অনেক। সো ফার্স্ট ফিক্স কোম্পানিতে যদি ইন্টারভিউর মাধ্যমে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং এবং আপনার ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য লোক নিয়োগের জন্য সার্কুলার দেয়, তাহলে অবশ্যই আপনারা পরীক্ষা দিয়ে ফার্স্ট ফিক্স কোম্পানিতে আসবেন। কারণ আমাদের এই রেড সি প্রজেক্টে আপনার ফার্স্ট ফিক্স কোম্পানি কাজ করতেছে এমইপি ডিভিশনের জন্য। আই মিন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিভিশনের জন্য ফার্স্ট ফিক্স কোম্পানি কাজ করতেছে। সেরা 10টা কোম্পানির মধ্যে আপনার ফার্স্ট ফিক্স কোম্পানিটাও আছে। এরপরে হচ্ছে 5 নম্বরে যে কোম্পানিটা রয়েছে এটা হচ্ছে ওয়ামকো। ওয়ামকো হচ্ছে আপনার ওয়ামকো কোম্পানিতে বিল্ডিংস, মেকানিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সার্ভিস এবং ইলেকট্রোমেকানিক্যাল কনস্ট্রাকশন সার্ভিসের জন্য লোক ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ দিয়ে থাকে। সো যদি ওয়াইএমকো অর্থাৎ ইউসুফ মারুন কন্ট্রাক্টিং কোম্পানি, দেখেন এটাও কিন্তু কন্ট্রাক্টিং কথাটা লেখা আছে। সো কন্ট্রাক্টিং কথা লেখা থাকলে যে সবসময় বুঝতে হবে এটা সাপ্লাই বা ঠিকাদারি প্রতিষ্ঠান না। কন্ট্রাক্টিং কথা লেখা থাকলে এটা কিন্তু সাপ্লাই হয় না অধিকাংশ ক্ষেত্রে। কারণ যাদের নামে প্রোফাইল আছে, ওয়েবসাইট আছে অনলাইনে, তাদের কখনোই সাদা কাপড়ে কালো দাগ লাগানোর চেষ্টা করবে না। সো যেগুলার প্রোফাইল আছে এগুলা হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানি। এই ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনি ইন্টারভিউর মধ্যে আসতে পারেন, আলহামদুলিল্লাহ, ভিসাটা যদি ওই কোম্পানি থেকে প্রোভাইড করে। আরেকটা বিষয় শেষে বলে রাখি যে আপনার ভিসা, আপনি পরীক্ষা দিচ্ছেন কোম্পানিতে, কিন্তু ভিসা অনেক সময় দেখা যায় সাব কোম্পানি মানে সাপ্লাই কোম্পানির মাধ্যমেও কিন্তু লোক কাজ করায় থাকে। এই যে কয়টা কোম্পানির সম্পর্কে আমি আপনাদেরকে ডিরেক্ট কোম্পানি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই সবকটা কোম্পানিতে মনে করেন লাইসেন্সে লোক আনার কথা 5,000, কিন্তু অতিরিক্ত লোক নিয়ে আসছে 4টা 5টা সাইট থাকার কারণে 5,000 লোক তাদের কোম্পানির নামে অলরেডি নিয়ে আসা হয়েছে। এখন আরো দরকার 2,000 লোক। তখন সে কি করবে? তখন অন্য একটা কোম্পানির নামে বা অন্য একটা স্পন্সর বা ওকালার নামে লোক, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, ওইখান থেকে লোক অন্য একটা স্পন্সর নেমের নামে ভিসা দিয়ে লোক প্রোভাইড করে দেশে নিয়ে, যদি ইন্টারভিউ দিয়ে নিয়ে আসে তাহলে আপনার ডিরেক্টর, বা যদি ইন্টারভিউ ছাড়া সৌদি আরবে থাইকা সেখানে কাজ করতে আসেন তাহলে আপনার সাপ্লাই হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। সো অবশ্যই এটা একটু জেনে নেবেন। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে এফএমকো কোম্পানি। সো এফএমকো সম্পর্কে আমি এর আগেও ভিডিওতে কথাবার্তা বলেছি। এফএমকো হচ্ছে আপনার ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোম্পানিতে মূলত বিল্ডিংস, ইন্ডিভিজুয়াল ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ওয়াটার এবং ড্রেনেজ সার্ভিসের জন্য আপনার কাজ নিয়ে থাকে বিভিন্ন প্রজেক্টে বা সাইড এবং ক্যাম্পের যে সকল প্রকারের ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন এমপ্লয়ি হেল্প ডেস্ক, সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, ডেকোরেশন, লন্ড্রি, এইচভিএসি, পাওয়ার, প্লাম্বিং, লাইটিং, সকল প্রকারের ক্লিনিং এর কাজ করার জন্য সরাসরি এই কোম্পানিতে লোক নিয়োগ দিয়ে নিয়ে আসে তাদের নিজেদের স্পন্সর বা নিজেদের কোম্পানির নামে ওকালা বা ভিসা দিয়ে। তো যে উপরোক্ত কয়টা কোম্পানি সম্পর্কে আলোচনা করলাম, যে কয়টা ডাইরেক্ট যে
এই ভিডিওতে যে ৬টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম, এই ৬টা কোম্পানি হচ্ছে ডিরেক্ট কোম্পানি। যদি আপনি সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আসেন তাহলে আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারবেন। আর নতুবা এই কোম্পানির অধীনে যে অন্যান্য সাপ্লাই কোম্পানি দিয়ে কাজ করাইতেছে, সো ওই কোম্পানিতে যদি আসেন তাহলে আবার আপনার ভিসাটা হবে সাপ্লাই। সো অবশ্যই আসার আগে আপনি জেনে নিবেন যে কোম্পানিটা ডিরেক্ট নাকি সাপ্লাই। আশা করি আজকের এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। সৌদি আরবে আসার পূর্বে অবশ্যই ওই কোম্পানি সম্পর্কে বিস্তারিত A to Z জেনে তারপরে আপনি সৌদি আরবে আসবেন। কারণ সৌদি আরবের বর্তমান অবস্থা খুব বেশি একটা ভালো না। যদি সাপ্লাই কোম্পানিতে হয় তাহলে সমস্যা। আবার আরেকটা কথা বলে রাখি সর্বশেষ, আমাদের যে রেড সি প্রজেক্ট গুলো আছে সৌদি আরবে, রেড সি তো সরকারি একটা প্রজেক্ট। এই সরকারি প্রজেক্টে সাধারণত বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই রেড সি গ্লোবালের অধীনে প্রজেক্টের কাজগুলো সম্পাদন করা হয়ে থাকে। সো এখানে যে কোম্পানির লোকেই কাজ করুক, সকল প্রকার সিটিজেন বা আপনার নাগরিক যে ফ্যাসিলিটি পাওয়া দরকার সৌদি আরবের থেকে, ওই সকল প্রকার সুযোগ সুবিধা, থাকা, খাওয়া সবকিছু আপনার A to Z সব ফ্রি থাকে। আর সাপ্লাইতে যদি আসে তাহলে তাদের এখান থেকে কিছু টাকা কেটে নেয় ৩০০, ২০০, ৫০০ যেভাবে কাটার কথা সাপ্লাই কোম্পানির সাথে আপনার কন্ট্যাক্ট হয় ঠিক ওইভাবে কেটে নেয়। সো রেড সি প্রজেক্টে বা নিয়ম প্রজেক্টে যদি আসেন থাকা খাওয়া সবকিছু ফ্রি, কোনো টেনশন নাই। আপনার ২৫ তারিখ থেকে ৭ তারিখের ভিতরে বেতন পাওয়া যাবেন। কোনো বেতন আটকে না। অনেক সময় সাপ্লাই কোম্পানিতে করে কি ৩ মাস, ৬ মাস, ৫ মাসে, ২ মাসে, ৩ মাসে টাকা আটকা দেয়। টাকা যথাসময়ে দিতে থাকে। কিন্তু এখানে সাপ্লাই বলেন, মেইন কোম্পানি বলেন, যাই বলেন A to Z সকল যে এমপ্লয়ি আছে সকল এমপ্লয়িকে ২৫ তারিখ থেকে ৭ তারিখের ভিতরে বেতন দিয়ে ক্লিয়ার করে দিবে। তো সকলে ভালো থাকবেন। এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি